এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাচা বলুন, যদি আমার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো ব্যক্তি মাতাল যদি বলে, তবে তাকে সমর্থন করা যাবে না। একটু জোরে বলবেন না? না। তার বক্তব্য শোনা চলবে না। ই মুসলমান না ইহুদি খ্রিস্টানদের দালাল? ই হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। এ আজিজানে মোহতারাম, আমার আলিয়ে মুর্তজা জীবনে কোনোদিন মদ পান করেননি, জীবনে কোনোদিন শরাব পান করেননি, জীবনে কোনোদিন কোনো নেশা করেননি, জীবনে কোনোদিন কোনো কুফর ও শিরক করেননি। আমার সরকারে আলা হযরত বলেন, মাত্র প্রায় 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ অল্প বয়স্কদের মধ্যে সর্বপ্রথম আমার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জীবনে কোনদিন মদ পান করেননি। আর আমার সেই আলিয়ে মুর্তজাকে বাংলাদেশের একজন ব্রেনটাল ভারসাম্যহীন মস্তিষ্কের বিকৃতি ঘটা আপনার বলেছে মাতাল বলেছে। আজিজান মোহতারাম, এই জন্য বলবো ইউটিউবে ফেসবুকে আপনি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারো বক্তব্য যদি শোনেন, তো যাচাই বাছাই করে বক্তব্য শুনবেন। দেখবেন যে সুন্নি না উচুন্নি না, কি বলছেন একটু জোরে বলেন না? ও সুন্নি না চুন্নি ওয়াহাবি? সুন্নি যদি হয়, দেশের বক্তা হোক বিদেশের বক্তা হোক, তার বক্তব্য শোনা নিঃসন্দেহে জায়েজ আছে। আর যদি সুন্নি নয়, যদি চুন্নি ওয়াহাবি যদি হয়, তবে তার বক্তব্য শোনা হারাম হারাম হারাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বেশক বেশক। বলে তার বক্তব্য শুনে আপনার অমূল্য ঈমান নষ্ট হয়ে যাবে। তো যদি অমূল্য ঈমানের সুরক্ষা যদি চান, তবে আপনাকে ওয়াহাবি ব্যক্তিদের বক্তব্য শোনা থেকে বিরত থাকতে হবে। আজিজানে মোহতারাম আলী জন্মের পর সর্বপ্রথম আমার নবীকে দেখেছিলেন। সুবহানাল্লাহ। আপনি তারিখ উঠিয়ে দেখুন, ইতিহাস উঠিয়ে দেখুন, হিস্টরি উঠিয়ে দেখুন, যে আলী জন্মের পর সর্বপ্রথম নবীকে দেখেছেন। সুবহানাল্লাহ। আমার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। আসাদের কন্যা ফাতেমা, আসাদের বেটি ফাতেমা, ফাতেমা বিনতে আসাদ তিনি কাবার পার্শ্বেই ছিলেন। তার জন্ম কোথায়? আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামগণের মধ্যে দুটি মত রয়েছে, বিজ্ঞ উলামায়ে কিরামগণ রয়েছেন। কেউ কেউ বলেছেন যে কাবা শরীফের মধ্যে, আর কেউ কেউ বলেছেন কাবা শরীফের বাইরে। তো বিতর্কে জড়িত হওয়ার কোনো প্রয়োজন নেই। কাবার ভিতরে হোক অথবা কাবার বাইরে হোক, তিনি আমাদের মাথার তাজ। না কি বলছেন? তিনি আমাদের মাথার তাজ। আজিজানে মোহতারাম, তো ফাতেমা বিনতে আসাদ বলেন, বাচ্চা প্রসবিত হলো। আপনারা জানেন যে বাচ্চা প্রসবের ব্যথা, বেদনা, যন্ত্রণা কতটা একজন পুরুষ বলতে পারে না। একজন পুরুষের পক্ষে বলা সম্ভব নয়। জিজ্ঞাসা যদি করতে হয় একজন মাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন মহিলাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন নারীকে জিজ্ঞাসা করুন। বাচ্চা প্রসবের কালে একজন মহিলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে, তার হৃদয় বিগলিত হয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে। ওই সময়তে মা মনে করে আর দ্বিতীয় বাচ্চা নেব না, আর দ্বিতীয় বাচ্চা নেব না। এ আজিজানে মোহতারাম, কিন্তু যখন বাচ্চা প্রসবিত যখন হয়ে যায়, তখন বাচ্চার চেহারার দিকে লক্ষ্য করে, প্রসবের ব্যথাকে ভুলে যায়, চেহারার বডির দিকে লক্ষ্য করে, প্রসবের বেদনাকে ভুলে যায়, চেহারার শরীরের দিকে লক্ষ্য করে, প্রসবের বেদনাকে ভুলে যায়। তখন বাচ্চাকে দেখার পর তার বেদনার কথা মনে পড়ে না, যন্ত্রণার কথা মনে পড়ে না, কষ্টের কথা মনে পড়ে না। তখন মায়ের মুখে হাসি ফুটে উঠে বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? জি,
এ বেরাদার আল ইসলাম, মা তখন কোলের সন্তানকে সিনার সঙ্গে লাগিয়ে নিয়ে ওই জ্বলন্ত হৃদয়কে সান্ত্বনা দেয়। মুসলমান, আজকে বলতে চাই ফাতেমা বিনতে আসাদ এর নিকটে কেউ ছিল না, আলিয়ে মুর্তজা মায়ের কোলে এসেছেন, মা দেখতেছেন বাচ্চার সব ভালো, বাচ্চার হাত ভালো, বাচ্চার পা ভালো, বাচ্চার দেহ ভালো, বাচ্চার মাথা ভালো, বাচ্চার সব ভালো, কিন্তু বাচ্চা জন্ম অন্ধ, বাচ্চা জন্ম অন্ধ। মা বহু চেষ্টা করলেন, একবার যদি ছেলে চোখটা খুলে যদি আমার চেহারার দিকে যদি দেখতো, তবে আমার হৃদয়ের জ্বলন আজকে দূর হয়ে যেত, জ্বলন্ত হৃদয় শান্ত হয়ে যেত। কিন্তু না, আলিয়ে মুর্তজা চোখ বন্ধ করে রেখেছেন। মা ডুকরে ডুকরে কাঁদতেছেন যে আজকে ছেলে জন্ম অন্ধ। আপনারা জানেন, যদি জন্ম অন্ধ ছেলে যদি হয়, তবে তার লাইফের কোনো মূল্য নেই, মূল্যহীন লাইফ, মূল্যহীন জীবন। এ বেরাদার, এই জন্য মা বাচ্চাকে কোলে নিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছিলেন। আজকে কেঁদে কেঁদে তার চোখের জল শুকিয়ে গিয়েছিল। এদিকে আলী মায়ের কোলে এসেছেন, আর এইদিকে আমার শাহনশাহে জিবেকার, মাদানিকে তাজদার, আহমদে মুক্তার, নবীউকা সরদার, দোনু জাহানের মালিক ও মুক্তার নিজ গৃহ থেকে দেখতেছেন নবুয়তের দৃষ্টিতে যে আলী মায়ের কোলে চলে এসেছে। সুবহানাল্লাহ, মায়ের কোলে চলে এসেছেন। নবী আমার বাড়ি থেকে বেরিয়ে সোজা আলীকে দেখার জন্য আসতেছেন। এসে বলেন, ফাতেমা বিনতে আসাদ, দাও তোমার বেটাকে দাও, দাও তোমার বেটাকে দাও। যারা পাগড়ি পাবে, যারা পাগড়ি পাবে তারা যেন স্টেজে চলে আসে ওযু করে, আর কাপড়গুলো নিয়ে আসেন। হুজুর এক্ষুনি আসবেন, অতএব দাস্তারবন্দির পাঞ্জাবি জুব্বা যা আছে নিয়ে আসেন। ফাতেমা বিনতে আসাদকে বলেন, বলে দেন চাচি আপনার সন্তানকে দেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলীকে কোলে নিলেন। একবার সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এবার আদার, আপনারা তো জীবনী শোনা ব্যক্তি। আমার নবী আলীকে কোলে নিলেন। যখন আলীকে কোলে নিলেন, তো আলী নবীকে দেখছেন, নবী আলীকে দেখছেন, আলী নবীকে দেখছেন, নবী আলীকে দেখতেছেন, আর মা ডুকরে ডুকরে কাঁদতেছেন। তো আমার দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী বলেন, চাচি পুত্র সন্তান প্রসবিত হয়েছে, আনন্দিত হওয়ার দরকার। আনন্দিত না হয়ে নারাজ কেন? চোখে জল কেন? দুঃখিত কেন? কারণটা কি? বলে দেখুন, আমার ছেলে হচ্ছে জন্ম অন্ধ, এই জন্য কাঁদতেছি। তো আমার দয়ার নবী বলেন, বলে চাচি আপনার ছেলে কে বললে জন্ম অন্ধ? আলী তো এমন চোখ খুলেছে যার চোখের পাতাই বন্ধ করে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে হায়দারি, নারে হায়দারি। চোখের পাতা বন্ধ করেন না। মা দ্রুত গতিতে এসে দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ, আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন। এ আলী অল্প বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এ বেরাদার আল ইসলাম জীবনে কোনোদিন কোনো অসামাজিক কাজ করেন না। আর সেই আলীকে বলতেছে মাতাল। বেরাদার আল ইসলাম আলীকে নবী আমার একদিন জিজ্ঞাসা করতেছেন, আলী তোমাকে একটি কথা জিজ্ঞাসা করি, তোমার মনে আছে কিনা জানি না। বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলুন। বলে আলী, আচ্ছা তোমার জন্মের পর চোখ তুমি বন্ধ করে রেখেছিলে, চক্ষু খুলোনি, আমি যাওয়ার পর চক্ষু খুলেছিলে, তার কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ মনে আছে, মায়ের পেটে অবস্থানকালে কসম করেছিলাম, বলে আল্লাহ পৃথিবীতে যদি যাই নবীকে আগে দেখবো, মাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, পিতাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, চাচাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, কাবাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, জান্নাতি পাথরকে পরে দেখবো। ইয়া রাসূলুল্লাহ নবীকে আগে দেখবো, জগৎকে পরে দেখবো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বলে ইয়া রাসূলুল্লাহ এই জন্য চোখকে বন্ধ করে এসেছিলাম।
চোখ বন্ধ করে এসেছিলাম। এ আজিজানে মোহতারাম, এ হলেন আমার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলাকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, আলী আপনি তো সবই সংবাদ দেবেন, আচ্ছা পাতলা দাড়ি আর ঘন দাড়ি কেন হয়, এর ফয়সালা কি দিতে পারেন আপনি? সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে বলেন। বলে কারো হয় পাতলা দাড়ি, কারো হয় ঘন দাড়ি, এর ফয়সালা কি কোরআনে আছে? সেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কারবার ফতেহে খাইবার সাহেবে জুলফিকার, তিনি বলেন এরও ফয়সালা কোরআন মাজিদে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফয়সালা কোরআন মাজিদে আছে। সঙ্গে সঙ্গে আমার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন মাজিদের আয়াতে কারিমা পড়ে জানি শুনে ফয়সালা দিলেন। বলে কোরআন মাজিদে বলা হয়েছে যে জমির উর্বর শক্তি বেশি হবে, ভালো হবে, তাতে ফসল ভালো হবে, আর উর্বর শক্তি কম যদি হয় তাতে ফসল নরম হবে। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, ও আলী বলেন যে চোখ দিয়ে আমি নবীকে দেখেছি, জীবনে কোনোদিন ওই চোখ দিয়ে গোপন অঙ্গের দিকে লক্ষ্য করেনি, মাশাআল্লাহ। গোপন অঙ্গের দিকে তাকিয়ে দেখিনি। ও আলীকে জিজ্ঞাসা করা হলো, বলে আলী তুমি নবীকে কেমন ভালোবাসো? বলে শোনো, আমি নবীকে আমার প্রাণ অপেক্ষা, সমস্ত বিষয় অপেক্ষা আমি নবীকে বেশি ভালোবাসি। এমন কি চরম পিপাসিত অবস্থায় ঠান্ডা পানি যতটা প্রিয় হয়, তা অপেক্ষা নবী আমার নিকটে প্রিয়। ব্রাদার আল ইসলাম, আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ, ও আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন। এ ব্রাদার আল ইসলাম কি বর্ণনা দিতেছেন? যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি শুনলেন। হুজুর আস্তে আস্তে হাদিসটি শুনলেন। তিনি বলেন যে আমার নবী কোনদিন লা শব্দ ব্যবহার করেননি। কি শব্দ? লা শব্দ ব্যবহার করেননি না। অর্থাৎ কেউ যদি কিছু আমার নবীর নিকটে চাইতো, আর নবী আমার যদি মঞ্জুর করে নিতেন, গ্রহণ করে নিতেন, স্বীকৃতি যদি দিতেন, তবে নবী বলতেন, তাকে দিতেন নাম, হ্যাঁ তাকে প্রদান করতেন। আর কেউ যদি কিছু নবীর নিকটে চাইতেন, আর নবী যদি তার চাওয়াকে গ্রহণ না করতেন, মঞ্জুর না করতেন, স্বীকৃতি না দিতেন, তো নবী আমার চুপ থাকতেন। তাই বলে নবী আমার জীবনে কোনোদিন লা শব্দ ব্যবহার করেন না। কেউ কিছু নবীর নিকটে চেয়েছেন আর নবী আমার লা বলেছেন, তা কোনোদিন বলেননি। এ হাদিস কে বর্ণনা করতেছেন? আমার শেরে খোদা বর্ণনা করতেছেন মুসলমান। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বসে আছেন। হঠাৎ একজন ব্যক্তি আসলেন, আসার পর নবীর নিকটে কিছু চাইলেন, আমার নবী চুপ থাকলেন। আবার দ্বিতীয়বার চাইলেন, নবী আমার চুপ থাকলেন। আবার তৃতীয়বার যখন চাইলেন, তো নবী আমার একটু উঁচু আওয়াজে, নবী আমার একটু উঁচু আওয়াজে বলছেন, সাল মা শিতা। সুবহানাল্লাহ বলে চাও, তুমি কি চাও, তোমার মন কি চাই চাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার বলতেছেন, এই পাগলের দল বলছে নবীর কোনো ইখতিয়ার নেই, নবীর কোনো ইখতিয়ার নাই, নবী হচ্ছে অপারগ, নবীর কোনো ক্ষমতা নেই। উঠিয়ে দেখুন, দেওবন্দি, ওয়াহাবি, গায়র মুকাল্লিদ, নামধারী আহলে হাদিস, তাবলীগী জামাত, জামাত ইসলামীদের ভারতীয় জন্মদাতা, তার নাম হলো ইসমাইল দেহলভী। তার আপনার ঘৃণিত কিতাব তাকবিয়াতুল ঈমান কিতাবে লিখতেছে, জিসকা নাম মোহাম্মদ আলী है किसी चीज का मुख्तार नहीं, যার নাম মোহাম্মদ আলী সে কোন জিনিসের মালিক ও মুখতার নয়, কোন জিনিসের মালিক ও মুখতার নয়। নাউযুবিল্লাহ। নবী বলতেছেন, সাল মা শাইতা, তুমি চাও তোমার মন যা চায়। জমিনের জমি বস্তু চাও, জমিনের চাও, আকাশের যদি চাও আকাশেরই চাও, জান্নাতের যদি চাও জান্নাতেরই চাও। মুতলাক আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি। এ বেরাদার আল ইসলাম, মুতলাক ভাবে আমার নবী বলছেন, তোমার মন কি চাই চাও, চাও তুমি।
তো নবী আমার ঘোষণা করে দিলেন। তখন আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি মনে মনে রস করতেছিলাম, আনন্দিত হতেছিলাম যে যে সুযোগ পেয়েছে আজকে নবীর নিকট থেকে জান্নাত চেয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চুপচাপ থাকলে হবে, একটু জোরে বলেন কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে। সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বলে কয়টি নেকি হবে? আজকে মাদ্রাসা জালসা কয়টি নেকি হবে? 10। কমপক্ষে ঘাড়ামোড়ের মাদ্রাসায় আলা হযরত গাউসিয়া থেকে এটা মুখস্থ করে যান, মৃত্যু পর্যন্ত ভুল যেন না হয়। সুবহানাল্লাহ বলে 90টি নেকি হবে। কতটা নেকি বললাম? জোরে বলেন কতটি হবে? 90টি নেকি হবে। কারণ একটি অক্ষর উচ্চারণ করলে 10টি নেকি হয়। সুবহানাল্লাহতে 9টি অক্ষর আছে, তাহলে 9×10 90টি নেকি হয়। তাহলে সুবহানাল্লাহ বলাতে লাভ না লস? জোরে বলেন না, লাভ না লস? লাভ। তাহলে জালসা শুনতে আসাতে লাভ না লস? লাভ। আর যারা জালসা শোনার বাহানাতে এসে এ অস্থায়ী জান্নাতের বাগানে না বসে বাদাম আর জিলাপি কিনে বেড়াচ্ছে, ওদের লাভ না লস? ওর পুরা লস, ওর পুরা লস। বাদাম চোখে দেখতে পান না, জিলাপি জীবনে খাননি, 12 মাস আপনি কিনতে পারবেন। তো মনে হচ্ছে জীবনে কোনোদিন বাদাম চোখে দেখেনি, জীবনে কোনোদিন জিলাপি খাইনি। বাচ্চার হাত ধরে, ছেলের হাত ধরে বিবিকে নিয়ে আপনার দোকানে দোকানে টহল দিয়ে বেড়াচ্ছে। ওর লসই লস, টাকারও লসই দিক। জি, ওর টাকারও লস। ও টাকাটা না দিয়ে এখানে মাদ্রাসায় যদি দিত সদকায়ে জারিয়া হয়ে যেত। বাবার নামে, মায়ের নামে, দাদার নামে, দাদির নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে সদকায়ে জারিয়া হয়ে যেত। পাগল না হলে বাদাম কিনে বেড়াই? আজিজানে মুহতারাম, সুবহানাল্লাহ বললে 90টি নেকি হবে, আর আল্লাহু আকবার বললে 80টি নেকি হবে। আল্লাহু আকবার বললে কয়টি? আল্লাহু আকবার বললে কয়টি নেকি? 80। কারণ আল্লাহতে 4টি অক্ষর, আকবারে 4টি অক্ষর, 4×10 40 আর 4×10 40, তাহলে হলো 80টি নেকি। আর সুবহানাল্লাহ বললে এতে এখনই ভুলে গেলেন মনে হয়েছে। আমি চাইছি যে আপনাদের মুখস্থ যেন হয়ে যায়, জীবনে যেন ভুল যেন না হয়। ব্রাদারান ইসলাম, মা বোনেরা ভালো করে শোনেন। বিছানাতে বসে বসে মোবাইল না দেখে তাসবিহ গুনবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ করতে করতে বিছানায় শুয়ে যাবেন। নবীর উপরে দরুদ ও সালাম পড়তে পড়তে শুয়ে যাবেন। জীবনে কোনোদিন মোবাইল হাতে নিয়ে বিছানায় শুবাই না, ওর ঘুম হারাম হয়ে যাবে। জি, অনুরোধ করে বলি মা বোনেরা, মোবাইলে সিরিয়াল দেখা যাবে না, ফিল্ম দেখা যাবে না, গান বাজনা শোনা যাবে না। যেগুলি বাইরে দেখা হারাম, ওগুলো মোবাইলের মধ্যেও দেখা হারাম। অনুরোধ করে বলি, ফিল্ম, সিনেমা, সিরিয়াল, গান, নাচানাচি, এ সমস্ত জিনিস মোবাইলে দেখবেন। আর এই যুবকদেরকে বলি, তরুণদেরকে বলি, তোবা করে লাও, জীবনে কোনোদিন আর পাবজি খেলবে না, ফ্রি ফায়ার খেলবে না, গেম খেলবে না, লুডো খেলবে না, তাস খেলবে না, ক্যারাম বোর্ড খেলবে না। আল্লাহর নবী বলেছেন, লা তালআবু বিল আসাবি, আঙ্গুলের খেলা খেলিও না। সুতরাং যুবকদেরকে বলবো, যতটুকু প্রয়োজন লেখাপড়ার জন্য ততটুকুই মোবাইল ব্যবহার করো, বা কোনো সুন্নি সহি আকীদার আলেম ওলামাদের নাত শরীফ মানকাবা তাকরীর শোনো। তাছাড়া কোনো ফালতু জিনিসের দিকে তাকাবে না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলি, মা আপনারাও ভালো করে শুনেলেন, সামনে যদি চলে আসে আঙ্গুল দিয়ে ঠেলে দিবেন, বসে বসে দেখবেন না। যতক্ষণ দেখবেন পাপ হবে, গুনাহ হবে। ব্রাদারান ইসলাম, তো দেখেন চেয়ার ঠিক করতে লেগেছে। হাদিসটা শেষ করি না, কি বলছেন? বলছেন না, রাগ করছেন?
নারাজ হচ্ছেন? তো একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একটু উচ্চ আওয়াজে। আমার নবী বলতেছেন সালমা সীতা, সব তোমার মন যা চায়। আলী মনে করছেন যা সুযোগ পেয়েছে জান্নাত চেয়ে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করতেছেন যে জান্নাত চেয়ে নিবে। আচ্ছা নবী আমার জান্নাত দিতে পারেন না? পারেন না? জোরে বলছেন না যে পারেন। জান্নাতের সুসংবাদ দিতে পারেন না? পারেন। জান্নাতকে বিক্রি করতে পারেন না? পারেন না? পারেন। আমার সরকারে আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা একটি হাদিসের টুকরো নকল করেছেন। ইস্তারা উসমান ইবনে আফফান মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতা মাররাতাইনে। উসমান ইবনে আফফান আমার রাসূলুল্লাহর নিকট থেকে দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছে। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ নবী আমার জান্নাত বিক্রি করে দিয়েছেন। এবার তাহলে বোঝা গেল যে নবী জান্নাত বিক্রিও করতে পারেন, জান্নাত অজীবও করতে পারেন, জান্নাতের সুসংবাদও দিতে পারেন। এ বেরাদার আল ইসলাম, তালি মনে করতেছেন যে সুযোগ পেয়েছে জান্নাত চেয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত বড় সুযোগ ছাড়ে হেলাই কেউ হারাবে না। তো আমার নবী বলছে চাও, তো বলছে ইয়া রাসূলুল্লাহ একটা আমাকে ঘোড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। বলেন না। খুব মজার হাদিস আমার আলা হযরত এনেছেন। ও বলছে যে ঘোড়া দিয়ে দিন। তো আমার দয়ার নবী মায়ের নবী বলেন আলী একটা ঘোড়া দিয়ে দাও। দাও ঘোড়া। একটা ঘোড়া দিয়ে দেওয়া হলো। ঘোড়া নিয়ে চলে যাওয়া দরকার। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আর কিছু? বলছে ইয়া রাসূলুল্লাহ রাস্তা খরচটা দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন না একবার। বলছেন যে আর কিছু? তো বলছে ইয়া রাসূলুল্লাহ রাস্তা খরচটা দিন, যেতে খরচ হবে। তো আমার দয়ার নবী ওকে রাস্তা খরচ দিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘোড়া দিয়ে দেওয়া হলো, রাস্তা খরচ দিয়ে দেওয়া হলো। ও আনন্দিত হয়ে ঘোড়ার রাস্তা খরচ নিয়ে বাড়ি যেতেছে। ওর খুব ফুর্তি, খুব আনন্দিত যে ঘোড়া উঠলাম, রাস্তা খরচ পেলাম। ও যখন চলে গেল, আহা, তো আমার দয়ার নবী মায়ের নবী আলীকে বলতেছেন আলী, এই আরাবির চাওয়া আর মুসা আলাইহিস সালামের সময়কালের একজন বৃদ্ধা মহিলার চাওয়ার মধ্যে পার্থক্য কতটা বুঝতেছো? আহা, নবী আমার শোনাতেছেন। তার মানে মুসা আলাইহিস সালামের সময়কালে একজন বৃদ্ধা মহিলা তার নিকটে চেয়েছিলেন। কি চেয়েছিলেন? তার চাওয়া আর এই আরবির চাওয়ার মধ্যে পার্থক্য কতটা? তো নবী আমার শোনাতেছে। আবার সরকারে আলা হযরত নকল করছেন যে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি সীমান্ত নিয়ে নীল নদ পার হতেছিলেন। যখন নীল নদ পার হতেছিলেন, নীল নদের কিনারাতে গেলেন, তো নীল নদ রাস্তা দিল না, রাস্তা পাওয়া গেল না। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করছেন, আল্লাহ নীল নদ তো রাস্তা দেয় না, পার হব কেমন করে, অতিক্রম করব কেমন করে? তো রব্বুল আলামিন বলেন, মুসা এই নীল নদে ইউসুফ পয়গম্বরের কবর শরীফ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের দেহটা উঠিয়ে নাও, তোমাকে নীল নদ রাস্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। নীল নদ রাস্তা দিয়ে দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ইন্তিকাল করেন, ইন্তিকালের পর তার মান্যকারীদের মধ্যে দ্বিমত হয়। কিছু কিছু মান্যকারী বললেন ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ আমরা নীল নদের এই পারে বানাবো, কারণ এই পারে যদি থাকে তবে তার দ্বারা আমরা ফাইজ পাবো, আমাদের দেশে ভালো ফসল উৎপন্ন হবে। নীল নদের ওপারে যারা ছিল তারা বলল না, আমরা এই পারে বানাবো ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ, তাহলে আমাদের দেশে ফসল ভালো উৎপন্ন হবে। শেষ পর্যন্ত দুই পক্ষের যারা দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন যে শোনো, তোমরাও নীল নদের পানিতে ফসল করো, ওরাও নীল নদের পানিতে ফসল করে, তো তোমরা এক কাজ করো, ইউসুফ আলাইহিস সালামকে নীল নদেই দাফন করে দাও, তাহলে ফাইজ তোমরাও পাবা আর তোমরাও পাবা।
তো উভয় পক্ষ আপনার মেনে নিলেন। তো কি করলেন? সঙ্গে মারমার পাথরের সিন্দুক তৈরি করলেন। সিন্দুক তৈরি করে সঙ্গে মারমারের পাথরের সিন্দুকে ইউসুফ আলাইহিস সালামের পবিত্র দেহকে রেখে নীল নদের কিনারাতে দাফন করা হয়েছিল। নীল নদের কিনারাতে দাফন করা হলো। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, ইউসুফ পয়গম্বরের কবর থেকে তার দেহটাকে উঠিয়ে নীল নদ রাস্তা দিয়ে দিবে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ খুঁজতে আরম্ভ করলেন। ভালো করে শুনলেন, খুঁজতে আরম্ভ করলেন। রাস্তা নদীর ধার ধরে যেতেছেন, তো দেখেন যে দূরে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। কে? একজন বয়স্ক মহিলা, বুড়ি মহিলা বসে আছে। ওখানে হাজির হলেন। তো বৃদ্ধা মহিলা বলছে, আপনি কি কিছু খুঁজছেন? মনে হচ্ছে দেখে যে আপনি কিছু খোঁজাখুঁজি করছেন, কিছু খুঁজছেন। বলে, হ্যাঁ বুড়িমা খুঁজছি। বলে, কি? ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ। কোন জায়গাতে ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ আছে, এই কবর শরীফটা খুঁজতেছি। আপনি কি দেখিয়ে দিতে পারবেন? তো বুড়ি বলছে, হ্যাঁ আমি দেখিয়ে দিতে পারি। কোন জায়গাতে ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ আছে আমি দেখিয়ে দিতে পারি। বলে, দেখিয়ে দাও। বলে, এমনি দেখাবো না। কিছু বলছেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, চিন্তা করিয়েন না। হুজুর আসছেন, হুজুর আসার আগে কি পাগড়িটা বাঁধবেন না হুজুর আসার পর? আসার পর। মাশাআল্লাহ, হাদিসটি ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে হুজুর আসতে আসতে। শোনেন, আর হুজুর আসলে তো আলোচনা করা যাবে না। উনি হচ্ছেন আমাদের মাথার তাজ। ব্রাদার আর ইসলাম, আমি 2 দিন খুব ব্যস্ত ছিলাম, খুব পরিশ্রম, যার জন্য একটু ঠান্ডাটাও লেগেছে। কারণ মুহাক্কিকে মাসাইলে জাদিদা, সিরাজুল ফুকাহা, খলিফায়ে মুফতি আজমে আলামে ইসলাম, জামিয়া শাফিয়া মুবারকপুরের কর্ণধার, ফতোয়া বিভাগের প্রধান মুফতি হযরতুল আল্লামা ফাজিলাতুল শাইখ মুফাক্কির মুহাদ্দিস মুদাক্কিক হুজুর নিজামউদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী তাশরীফ নিয়ে এসেছিলেন। আমার বাড়িতেও ছিলেন এবং আমি মুর্শিদাবাদের ওলামাদেরকে নিয়ে একটি আজমাতে কোরআন সেমিনারের দিনে দিনে ব্যবস্থাও করেছিলাম। এবং 24 তারিখে আমার বাড়িতে ছিলেন, রাত্রিতে ছিলেন, তারপরে সারাদিন ছিলেন। তারপরে ওনাকে আমি কালিয়াচক আপনার নিজ দায়িত্বে পৌঁছে দিয়েছি। এই জন্য খুব 2-3 দিন ধরে খুব ব্যস্ত ছিলাম। ব্রাদার আর ইসলাম, তো আপনাদেরকে বলতে চাই, তো মুসা আলাইহিস সালাম বললেন যে দেখিয়ে দাও কবর শরীফ। তো বলে যে এমনি দেখাবো না। সুবহানাল্লাহ বলেন, এই জোরে বলেন না। বলে এমনি দেখাবো না। বলে কি? বলে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে তো বলা দরকার ছিল। সুবহানাল্লাহ বলেন না গো। বলে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে, তাহলে দেখাবো। বুড়ি, বাড়ি চাই না, গাড়ি চাই না, জমি চাই না, বেশি দিন বাঁচতে চাই না, আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, বুড়ি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, দেখাও কোন জায়গাতে ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ। বলে যে সে জান্নাতের গ্যারান্টি আমি নিব না। আমি জানি জান্নাত 8টি, আর আপনি আমাকে যে সে জান্নাতের গ্যারান্টি দিবেন আমি তা নিব না। বলে কোন জান্নাতের? বলে যে জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দান করবে ওই জান্নাতের আমাকে গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আপনি যে জান্নাতে যাবেন সেই জান্নাতের গ্যারান্টি দেন। তো মুসা আলাইহিস সালাম বলেন, বুড়িমা ওটা বাদ দিয়ে দাও, জান্নাতের তোমাকে গ্যারান্টি দিতেছি, তুমি জান্নাতে যাবে, আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তবে আল্লাহ আমাকে কোন জান্নাত দিবে আর আমার জান্নাতের গ্যারান্টি ওটা বাদ দিয়ে দাও। না, তাহলে হবে না, তাহলে হবে না, আপনার জান্নাতের আমাকে গ্যারান্টি দিতে হবে। কত বুদ্ধিমান বুড়ি। তো রব্বুল আলামিন ইলহাম করলেন, বলে মুসা তোমার দিতে আপত্তি কিসের? আমি তো দিব, দাও, তোমাকে যে জান্নাত দান করব ওই জান্নাতি বুড়িকেও দান করব।
ঘোষণা দিয়ে দাও, জানিয়ে দাও। মুসা আলাইহিস সালাম বলেন, বুড়ি, আল্লাহ আমাকে যে জান্নাত দিবে, আমারই জান্নাতের তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম। দেখাও। তো বুড়ি এসে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ দেখিয়ে দিলেন। পানির কিনারাতে ছিল, নিম্নদে ছিল। হযরত মুসা আলাইহিস সালাম ওই সঙ্গে মারমারের আপনার সিন্দুকটা উঠালেন, খুললেন, তো দেখতেছেন ইউসুফ আলাইহিস সালাম আরাম করতেছে। কত দিন পূর্বে ইন্তিকাল করেছেন, আর ওই সঙ্গে মারমারের সিন্ধুকে তিনি আরাম করতেছেন। আজকে বলা হয়েছে যে সিন্ধুক খোলার পর মনে হতেছিল যে এখনো ইউসুফ আলাইহিস সালাম জীবিত আছে, তার দেহের মধ্যে কোনো পার্থক্য আসেনি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। দেহে কোনো পার্থক্য আসেনি, শরীরে কোনো পার্থক্য আসেনি। যেমন জীবিত মানুষ ঘুমিয়ে থাকে, আরাম করে, এই রকম হযরত ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে মারমারের পাথরের আপনার সিন্ধুকে আরাম করতেছিলেন। বেরাদারান ইসলাম, তাহলে বোঝা কি গেল? নবীগণের দেহ কি গলে? জোরে বলতে হবে যে নবীগণের দেহ গলে, নষ্ট হয়? জি, নষ্ট হয় না। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবীগণের দেহ মাটিতে খেতে পারে না। নবীগণ ইন্তিকাল করার পরও জীবিত জীবিত জীবিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটা হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা, হানাফিদের আকীদা, শাফিদের আকীদা, মালিকিদের আকীদা, হাম্বলীদের আকীদা, চার মাযহাবের আকীদা যে নবীগণ জীবিত মুসলমান। এ বেরাদারান ইসলাম, আপনি ওহাবিরা কি বলতেছে? এটা সুন্নিদের আকীদা, ওহাবিরা কি বলতেছে? ওহাবি দেওবন্দি পার্থক্যটা বুঝুন। ওদের সঙ্গে আমাদের জমি জায়গা নিয়ে গন্ডগোল নয়, বাড়ি গাড়ি নিয়ে গন্ডগোল নয়, ক্ষমতা নিয়ে গন্ডগোল নয়, জমি দখল করার গন্ডগোল নয়, তাদের সঙ্গে আমাদের ঈমান ও আকীদা নিয়ে গন্ডগোল। সুবহানাল্লাহ, বেশক। নবী রাসূল ওলিদেরকে নিয়ে গন্ডগোল, নবী রাসূল ওলিদেরকে নিয়ে গন্ডগোল। এ বেরাদার, এই দেওবন্দি, আহলে হাদিস, ওহাবি, নাজদি, দেওবন্দি, জামাতি, তাবলীগী, তাদের জন্মদাতা গুরু ইসমাইল দেহলভী লিখতেছে তাকবিয়াতুল ঈমান কিতাবে, নবী মারকার মাটি মে মিল গায়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। তাহলে ওদের আকীদা, কাদের আকীদা? ওদের আকীদা কি নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। আর আমাদের আকীদা নবীগণ জীবিত। জোরে বলেন, নবীগণ জীবিত। তাহলে মোল্লাদের কথা মানবেন না হাদিসের কথা? জোরে বলেন, মোল্লাদের কথা না হাদিসের কথা? লাল রুমাল পরা, ঘুমটা পরিধান করা শাইখদের কথা না হাদিসের কথা? হাদিসের কথা। কোরআন হাদিস যেখানে আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, ইজমা কিয়াস যেখানে আমরা আছি সেখানে, পীর ওলি আউলিয়া যেখানে আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। এ আজি জানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, তাহলে ওদের আকীদা নবী মৃত্যু মরা, আমাদের আকীদা জীবিত। আচ্ছা, আমাদের আকীদার পক্ষে কোনো হাদিস আছে না নাই? হাদিস, একটা হাদিস শোনাবো হুজুর, আস্তে আস্তে একটা হাদিস শোনাবো। ইরশাদ হোক। সবাই বলছেন না, শোনাবো একটা হাদিস। আচ্ছা ব্রাদারান ইসলাম, আপনাদেরকে একটা হাদিস শরীফ, একটি হাদিস শরীফ শুনে দিই তো। একটা ভাই 1000 টাকা দেন না এই মাদ্রাসাটার জন্য, 1000 টাকা, বেশি নয়, দেন একটা ভাই, আল্লাহর হস্তে একটা ভাই 1000 টাকা দেন। অনুরোধ করে বলি, কমিটির হোক, কমিটির হোক, দেশের হোক, বিদেশের হোক, আলহামদুলিল্লাহ। দেখেন ভাইজান আমার 1000 টাকা টিটু দিয়েছে, 1000 5000 দিয়েছে টিটু ফোন পে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেন। হ্যালো, ঘেরা মোড় রাস্তার উপরেই জালসা হচ্ছে।
রাস্তার সাইডে ঘেরা মোড়। আল্লাহুম্মা সাল্লি আলা এটা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। দেখেন টিটু ৫,০০০ টাকা নগদ দিয়েছেন, বাবা মার জন্য দোয়া করতে বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। হুজুর আছেন, হুজুরকে দিয়ে দোয়াটা করাবো। আর একটা ভাই দেন না ১,০০০ টাকা, হাদিসটা শোনাই। জীবনে তো জালসা বহু শুনছেন, বহু শুনেছেন। আপন পিতা মাতার নামে, যে মা আপনার কবরে শায়িত আছে, পিতা কবরে আছে, এই পিতা মাতার আত্মার শান্তি কামনার জন্য মাত্র ১,০০০ টাকা। আলহামদুলিল্লাহ ভাইজান আমার ১,০০০ টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে দেয়। রুজি রোজগার আল্লাহ যেন। আর একটা ভাই পারবেন না, এই মা আপনারা পারবেন না, মা বলেছি যে যদি পারেন এ মায়েরা দেন। আলহামদুলিল্লাহ। দেখেন একটা হলো এ ভাইজান আমার এটা বাদ দিয়ে ১,০০০ টাকা। জি আলহামদুলিল্লাহ ভাইজান আমার দিয়েছে ১১০০ টাকা, ১,০০০ টাকা বাকি, ১০০ টাকা নগদ। একটা ভাই নাই। জি এই দেখেন ভাই আমার টাকাটা দেখাচ্ছে, একটু দেখেন তো। আলহামদুলিল্লাহ কি ভাই দিলেন, দেখেন মাস্টার সাহেব। আলহামদুলিল্লাহ দেখেন মাস্টার সাহেব ১,০০০ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। ৩টা হলো। আর একটা ভাই দিয়ে ৪ করে দেন না। জি এই আর একটা ভাই দিয়ে ৪, এখন না পারেন ২ দিন পরে দিয়ে। সুবহানাল্লাহ, রেজাউল মাস্টার সাহেবের আগে ৩,০০০ টাকা দিয়েছেন, এখন ১,০০০ টাকা দিলেন। এখানে হাত উঠে একটু এগিয়ে আছেন না ভাই গো, একটু সুবহানাল্লাহ। ওনার নাম কি দেখেন, টাকা দেবে না বাকি, ওই যে টাকা হাতে গো। আরে সুবহানাল্লাহ, একটু চট করে দেন। সুবহানাল্লাহ দিয়ে হাদিসটি শুনেন, চট করে আপনাকে হাদিসটি শুনিয়ে দিই। আলহামদুলিল্লাহ দেখেন ভাইজান আমার হাজী শহীদুল ইসলাম দেখেন ১,০০০ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ আপনার দাদা, আলহামদুলিল্লাহ আপনার বড় দাদা। তো এই ৪টা হলো। আর একটা ভাই ৫ করে দেন। জি আমরা পাক পাঞ্জাতন কা মাননেওয়ালা, জি আমরা পাক পাঞ্জাতন কা মাননেওয়ালা। একই চাদরের নিচে আমার রাসূলুল্লাহ, শেরে খোদা, খাতুনে জান্নাত, ইমাম হাসান, ইমাম হুসাইন, একেই বলা হয় পাক পাঞ্জাতন। বেশক একজন ভাই দিয়ে পাক পাঞ্জাতনের ৫ করে দেন। হাদিসটি শুনেলেন। পারবেন না এই মা বোনের, আপনারা পারবেন না, একটু চট করে দেন না, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদের রুজি রোজগার বরকত দেন। পকেটে যদি থাকে তো গোপন রাখিয়েন না, কারণ আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরও যেমন দেখেন, বাহিরেও তেমন দেখেন। একই রকমের নবী আমার দেখেন। সুবহানাল্লাহ, আমার হুজুর আসছেন, ব্রাদারান ইসলাম দেখেন। আলহামদুলিল্লাহ এই ভাইজান আমার দিয়েছেন দেখেন ১,০০০ টাকা। আল্লাহ তাআলা জানো কবুল যেন করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ১,০০০ টাকার দাতাগণ, ৫,০০০ টাকার দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ যেন কবুল করে দেয়। আমিন। হুজুর চলে আসবেন। আলহামদুলিল্লাহ আপনাকে হাদিসটি শুনিয়ে দিই। এ ব্রাদারান ইসলাম عن أوس بن أوس قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه نفقة وفيه ساقة فاكسروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة عليك. فقال رجل يا رسول الله كيف تورد صلاة عليك وقد أرمت يعني بليت. فقال إن الله قد حرم على الأرض أن تأكل أجساد الأنبياء. سبحان الله سبحان الله سبحان الله. দরজাতুহু সহিহুন, হাদিসটির মান হলো সহিহ। কেউ কেউ বলেছেন সহিহুন লিগাইরিহি, কেউ কেউ বলেছেন সহিহ লিগাইরিহি, আর অনেকেই বলেছেন হাদিসটি হচ্ছে বিশুদ্ধ সনদ, সহিহ হাদিস। এ ব্রাদারান ইসলাম, হাদিসটি কোথায় আছে? ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার ২১২, হাদিস নাম্বার 1085, 1636, 1637। ইবনে মাজাহ শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড, 119 পৃষ্ঠা। সহিহ ইবনে হিব্বান 55 পৃষ্ঠা। নাসাই শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 408, হাদিস নাম্বার
74, নাসাই শরীফ ভারতীয় প্রিন্ট প্রথম খণ্ড 204 পৃষ্ঠা, বাইহাকি শরীফ তৃতীয় খণ্ড 249 পৃষ্ঠা, আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 274, হাদিস নাম্বার 1047, আবু দাউদ শরীফ ভারতীয় প্রিন্ট প্রথম খণ্ড 150 পৃষ্ঠা, তাফসীর ইবনে কাসির ষষ্ঠ খণ্ড 463 পৃষ্ঠা, মুস্তাদরাক লিল হাকিম চতুর্থ খণ্ড 77 পৃষ্ঠা, বাদায়া ওয়ান নিহায়া পঞ্চম খণ্ড 276 পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বাদশ খণ্ড 516 পৃষ্ঠা, আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 264 পৃষ্ঠা, আল মুজামুল কাবির লিত তাবরানী প্রথম খণ্ড 186 পৃষ্ঠা। এতগুলি হাদিসে হাদিসটি আপনার বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। হাদিসের বাংলা অনুবাদ শুনেন। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। বেশক হক দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন কোন দিন? শুক্রবার, সাপ্তাহিক ঈদের দিন। নবী আমার বলেন খুশির দিন। এই দিন আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। এই দিনেই আপনার সূর ফোঁকা হবে। এই দিনেই মানুষ সব উত্থিত হবে। তো ফাআকসিরু আলাইয়া, তো তোমরা বেশি বেশি করে আমার উপরে এই শুক্রবার দরুদ ও সালাম পড়ো। সুবহানাল্লাহ। অর্থাৎ অন্যান্য দিনও পড়ো, কিন্তু কমপক্ষে শুক্রবার বেশি বেশি করে পড়ো। আল্লাহর নবী বলতেছেন, নিশ্চয় তোমাদের পাঠকৃত দরুদ আমার নিকটে পেশ করা হয়। তোমরা যে দরুদ ও সালাম পড়ো তা আমার নিকটে পৌঁছানো হয়, পেশ করা হয়। তো একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাঠকৃত দরুদ আপনার নিকটে কেমন করে পৌঁছাবে যেদিন আপনি ইন্তিকাল করবেন? যেদিন আপনি ইন্তিকাল করবেন, কবর শরীফে যাবেন, সেই দিন আমাদের পাঠকৃত দরুদ কেমন করে আপনার নিকটে পৌঁছাবে? তো আমার নবী কি বলতেছেন? নবী আমার বলেন, শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য, মাটির জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ জমিনের জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। ইয়াজিজানে মোহতারাম, বিশুদ্ধ সনদের হাদিস শরীফ থেকে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো, নবীগণের দেহ গলে না, নবীগণের দেহ সরে না, নবীগণের দেহ নষ্ট হয় না, নবীগণের দেহ মাটিতে খেতে পারে না। নবীগণ ইন্তিকাল করার পর জীবিত মুসলমান। সুবহানাল্লাহ। জীবিত কি করেন? নবীগণ ইন্তিকাল করার পর ফতোয়া রামালিয়া উঠিয়ে দেখুন, ফতোয়া রামালিয়াতে বর্ণিত হয়েছে, নবীগণ ইন্তিকাল করার পর ইয়াকুলুনা, ইয়াশরাবুনা, ইউসাল্লুনা, ইয়াসুমুনা, ইউহাজ্জুনা। নবীগণ ইন্তিকাল করার পর খাবারও খান, ইন্তিকাল করার পর পানিও পান করেন, ইন্তিকাল করার পর নামাজও পড়েন, ইন্তিকাল করার পর রোজাও রাখেন, ইন্তিকাল করার পর হজও করেন। ইন্তিকাল করার পর যদি এমন কি নবীর কোন প্রেমিক পৃথিবীর কোন প্রান্তরে কোন বিপদের সম্মুখীন হয়ে নবীর সাহায্য প্রার্থনা করেন, কসম খোদার নবী আমার সাহায্য করতে পারে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, नारे तकबीर, हुजूर तौसीफ रजा साहब, नारे तकबीर, तौसीफ मिल्लत, हुजूर तौसीफ मिल्लत, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे
नारे तकबीर नारे तकबीर। मुफ्ती साहब बयान जारी फरमाएगा। माशाअल्लाह पगड़ी बहुत अच्छी लेके आए हैं, नई पगड़ी ले आए। আজি জানে মহোদয় বাবুরা একটু এগিয়ে আসেন না ভাই, এবার তো একটু এগিয়ে আসবেন, হ্যাঁ একটু এগিয়ে আসুন। সুবহানাল্লাহ। বাবুরা বসে যাও, বাপুরা বসে যাও, একটু গুছিয়ে বসো। সুবহানাল্লাহ। দেখেন ওলিয়ে কামিল মুর্শিদ এবার হক খলিফায়ে মুফতিয়ে আজমে আলামে ইসলাম। মা বোনেরা ভালো করে শুনেলেন, আজ ঘেরা মোড় থেকে লিপস্টিক ব্যবহার করা মহিলাদের জন্য নাজায়েজ ও হারাম। লিপস্টিক ঠোঁট পালিশ ব্যবহার করা নাজায়েজ ও হারাম। নখ পালিশ ব্যবহার করাও, নখে হাতের নখে বা পায়ের নখে ব্যবহার করা নাজায়েজ ও হারাম। নখ পালিশ ব্যবহার করে ওযু যদি করেন ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে না। পুরুষদের তো চলবেই না। হয়ে গেল, ওখানে টাকা রেখে দাও, দিয়ে উঠে বসো 5 মিনিট। আজ থেকে উনি আমাকে কমবেশ 26 বছর আগে আপনার ইজাজত খেলাফত দিয়েছেন। সুবহানাল্লাহ রাজনীতি জি লাখো মানুষের সামনে আমাকে বলে যে মেরা খলিফা হ্যাঁ, এ মেরা খলিফা। আফ্রিকার লোক বলেন, তারপরে মার্শাসের লোক বলেন, সাউথ আফ্রিকার লোক বলেন, ওলামা তাদের সামনে হুজুর আমাকে বলেন এ মেরা খলিফা হ্যাঁ। এবার আদারান ইসলাম আপনাদেরকে বলি যে হুজুরদের পদধূলি নিয়ে আপনার পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে বলছি, আমার আলা হযরতের পীর মুর্শিদের দোয়া এক ওয়াহাবী সামনে আজ পর্যন্ত আসতে পারে না। এক জায়গাতে কোন ওয়াহাবী সামনে এখন আপনার মুনাজারাতে বুঝতে পারে না, মরা পর্যন্ত পারবে না। একটা আপনার ওই পোল্ট্রি মুরগি বেরিয়েছে ভেড়া, এই আপনার বর্ধমান বাড়ি, এই ভেড়াকে আরেক ভেড়াতে জিজ্ঞাসা করছে ক্যাম করা কি, বলছে ক্যাম করা হারাম। ওই এক ভেড়া একটা মিডিয়া গেছে আর ও ভেড়াকে জিজ্ঞাসা করছে ক্যামের আবিধানিক অর্থ কি, ক্যামের শরঈ অর্থ কি, ক্যাম কয় প্রকার, ক্যাম কাকে বলে। ও পোল্ট্রি মুরগি জানে না, বলে দিল ক্যাম করা হারাম। ব্রাদারান ইসলাম, তাই আপনাদেরকে বলি এই আরেকটা আপনারা 1-1.5 হাত পাকে করা বেরিয়েছে 24 পরগনার দিকে রাজমিস্ত্রি। আগে রাজমিস্ত্রির কাজ করত আপনার মমতাজুল, লেখাপড়া কিছু জানে না, এক লাইন আরবি পড়তে জানে না। ব্রাদারান ইসলামে তো মুথাবাড়ি বাবলাতে এসেছিল, এসে বলছে যেমন ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব নাই, এরকম ইসলামে পীরের কোনো অস্তিত্ব নাই। বলে ধর মুনাজারা এখনই করতে হবে। তা আপনার তখন পুলিশের হাত পা ধরে আল পুলিশ আল মাদাদ, পুলিশ আল মাদাদ, পুলিশ আল মাদাদ, খবিস মারদুদ মালাউন। বলে ওলির ওসিলা দেওয়া না যায়, পীরের ওসিলা দেওয়া না যায়, নবীর ওসিলা দেওয়া না যায়, আর পুলিশের ওসিলা দেওয়া খুব যায়। পুলিশের আশ্রয় নিয়ে কোন রকম আপনার পালিয়ে যায়, এ হচ্ছে ওদের চরিত্র, বুঝতে পারলেন? তাই আপনাদেরকে বলি খুব সাবধান। ব্রাদারান ইসলাম, কোরবানির মাংস নিয়ম মুস্তাহাব তরিকা হলো 3 ভাগে বিভক্ত করা। এক ভাগ
নিজের সন্তানাদি নিয়ে খাওয়া, 1 ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজনকে বিতরণ করা, আর 1 ভাগ ফকির মিসকিনকে দেওয়া। যদি আপনি বিতরণ করতে না পান, লোক যদি না পান, কাউকে দেওয়ার লোক না পান, তো বাড়িতে আপনি রেখে দেন, ধীরে ধীরে খান। আর কেউ যদি দেওয়ার মতন থাকে ওটা তাকে দেন। এটা হলো মুস্তাহাব নিয়ম, উত্তম নিয়ম, 3 ভাগে বিভক্ত করা। কথা বোঝা গেল? জি, ফকির যদি না পান, গরিব যদি না পান, কেউ যদি মাংস না নেয়, তাই বলে এই মাংস বিক্রি করতে পাবেন না, বাড়িতে রাখেন, আপনি ছেলে মেয়ে দিয়ে খান, তাতে কোনো অসুবিধা নেই। এটাই নিয়ম হলো আকিকার মাংস। 3 ভাগে বিভক্ত করে বিতরণ করা যায় মুস্তাহাব। না ফেলবেন কেন? কুরবানির মাংস আজকাল তো ফ্রিজ আছে গো, ফ্রিজে ভরে রাখেন, দিয়ে 1 মাস খান, ফেলবেন কেন? ফেলা জায়েজ না, বিক্রি করা জায়েজ নয়। কুরবানির মাংস, আকিকার মাংস বিক্রি করা হারাম, বিক্রি করা যাবে না। কথা বুঝে নিলেন? এটা বিক্রির জিনিস নয়, এটা বিক্রি করা যাবে না। আপনি খেতে না পারেন, ফ্রিজে রাখেন, না হলে ফ্রিজে রাখা লোককে দেন, ফ্রিজে রাখো, বিক্রি করা যাবে না। আপনি বিতরণ করার লোক না পাইলে আপনি নিজে ছেলে মেয়েকে নিয়ে খান। মশলা বুঝা গেল ব্রাদার আল ইসলাম? আচ্ছা, আর একটা কথা বলি, ব্রাদার আল ইসলাম, মহিলাদের কি মাজারে যাওয়া জায়েজ? জি না, মহিলাদের মাজারে যাওয়া জায়েজ নয়। মহিলারা কোন আল্লাহর ওলির মাজারে যেতে পাবে না, একমাত্র একটি মাজারে যেতে পাবে, সেটা আবার রাসূলুল্লাহর মাজার শরীফ। রাসূলুল্লাহর মাজার শরীফে যেতে পাবে, তাছাড়া কোন মাজারে মহিলাদের জন্য যাওয়া জায়েজ নয়। এটা আমার সরকারে আলা হযরত পরিষ্কার ভাবে মশলা বর্ণনা করে। মানে ওরা মুসলমান নয়, কিন্তু মুসলমান মাংস আসছে চাইতে, ওদের কি দেওয়া যাবে? দেখুন, গায়রে মুকাল্লিদ যারা মাযহাব অমান্যকারী, দেওবন্দি, ওদেরকে লামাযহাবি আহলে হাদিস, ওদেরকে কুরবানি আকিকার মাংস দেওয়া যাবে না, এদেরকে মাংস দেওয়া যাবে না। এ ব্রাদার ইসলাম, হিন্দুকে দেওয়া জায়েজ নয়। হিন্দু গায়র মুসলিমকেও মশলা, কুরবানির মাংস, আকিকার মাংস দেওয়া জায়েজ নয়। ওকে বুঝিয়ে বলতে হবে, এটা আমার ধর্মীয় বিষয়। সুতরাং আমার সরকারে আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, তিনি বারণ করেছেন, কোন অংশ দেওয়া যাবে না। কুরবানির মাংস, বাকিকার মাংস আপনার কোন বিধর্মীকে দেওয়া জায়েজ না। কথা বুঝে নিলেন ব্রাদার আল ইসলাম? তাহলে আল্লাহর ওলিদের মাজারেও মহিলাদের যাওয়া জায়েজ নয়। আর একটি মশলা শুনেন, কোন পীর যদি স্বপ্নে খেলাফতি দেয়, তো কি পীর বলা যাবে? জি না, ওটা স্বপ্নে কোন পীর মরার পর যদি খেলাফতি দেয়, তো আর খেলাফতি শরীয়তে গ্রহণযোগ্য নয়। আর ওকে ওর পীর সাজাও যাবে না, আর ওকে পীর বলাও যাবে না, আর ওর নিকটে মুরিদ হওয়াও যাবে না। কথা বুঝে নিলেন? মারা যাওয়ার পর স্বপ্নে যদি খেলাফতি দেয়, ওই খেলাফতি শরীয়তে গ্রহণযোগ্য নয়। এ ব্রাদার আল ইসলাম, পীর মুরিদ হওয়ার আগে দেখবেন, আমার সরকারে আলা হযরত বলেন, মুরিদ হওয়ার আগে 4টি জিনিস দেখতে হবে। কি 4টি জিনিস? প্রথমত হলো সুন্নি সহি আকীদার মুসলমান হওয়া, দ্বিতীয় আলিম হওয়া, সেটা মাদ্রাসায় পড়ে হোক অথবা কোন আল্লাহর ওলির নেঘাতে হোক, তৃতীয় ফাসেকে মুলিন না হওয়া, অর্থাৎ প্রকাশ্য যেন সে কোনো গুনহার কাজ না করে, চতুর্থ তার সিলসিলাটা ধারাবাহিকভাবে একবারে রাসূলুল্লাহ পর্যন্ত যেন সঠিক থাকে। এই 4টি শর্ত যদি কারো মধ্যে পাওয়া যায়, তবে তাকে পীর বলা যায়, তার নিকটে মুরিদ হওয়া যায়। আর এই 4টি শর্তের মধ্যে কোনো একটি শর্ত যদি না পাওয়া যায়, তবে তাকে পীর বলাও যাবে না, তার নিকটে মুরিদ হওয়াও যাবে না। কেউ যদি ভুলবশত এরকম লোকের কাছে মুরিদ হয়ে থাকেন, ওকে ত্যাগ করে একটা সুন্নি সহি আকীদার পীরের নিকটে আপনাকে বায়াত গ্রহণ করে নিতে হবে।
মশলা বোঝা গেল? বেরাদার আল ইসলাম, যা হুজুর চলে এসেছেন, লাস্টে একটা কথা বলবো, এটা সবে বারাতের মাস। আমরা হালুয়া খাই তো ওয়াহাবিদের খুব জ্বলন, এমন জ্বলনের জ্বলন, এই সবে বারাতের চাঁদ দেখলেই ওদের জ্বলন তৈরি হয়ে যায়। বলছে হালুয়া খাওয়া বেদাত, হালুয়া খাওয়া হারাম। আপনারা হালুয়া খান? সবাই খান না বোধহয়? খান, খুব জোরদার হালুয়া পাখান, যেন হালুয়ার গন্ধ সুগন্ধে এক একটা চুন্নি যদি গ্রামে থাকে তুই যেন পালিয়ে যায়। খুব পাকান হালুয়ার খান। ওরা ওদের মা বোনেরা তৈরি করতেও জানে না, কিন্তু দাওয়াত করে যদি দেন তো খেয়ে নেয়। যদি তৈরি করা হারাম হয় তো খাওয়া কি করে হালাল হয়? পাগলের দল বলে এক করে আর তো হালুয়া খা হাদিস আছে না নাই? বলবো, শোনাবো? একটা ভাই 500 টাকা দেন, পকেটে যদি থাকে দেন। একটা হুজুরের উপস্থিতিতে হাদিসটা শুনিয়ে দিই। একটা ভাই 500 টাকা দেন, দেন। নাই কারো পকেটে নাই, আর না হলে 100 টাকা করে দেন। 5টা ভাই দেন, 100 টাকা দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, নাই গো, এরে একটা ভাই 500 টাকা দেওয়ার মতো নাই। তুমি দিলা, এরে সুবহানাল্লাহ। আর 300টা হলে 500 হয়ে যেত। দেন না 100 টাকা, 100 টাকা করে দেন। আর 3টা ভাই পকেটে যদি থাকে, আল্লাহ আপনাদের রুজি রোজগার বরকত দিবে। না হলে সকালে দিয়ে দিয়েন। কারো পকেটে নাই ভাই, আপনি দিলেন একটা। সুবহানাল্লাহ। তোমার দিছ না যোগে, পকেটে ভরে রাখে সুবহানাল্লাহ। এই ওসমান ভাই দেন না 100 টাকা। সুবহানাল্লাহ। দেন না বাপু। ওসমান ভাইও দিয়েছে বেকায়দায় পড়ে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে, রুজি রোজগারে যেন আল্লাহ তাআলা বরকত দেয়। আর বিরক্ত করবো না, হাদিসটি শুনিয়ে দিই। পাগল বলে হাদিসই খুঁজে পায় না, হাদিস খুঁজে পায় না। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফ, লেবানন বাইরুতের পেজ নাম্বার 1347, হাদিস নাম্বার 5431। বুখারী শরীফ ভারতীয় প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, পেজ নাম্বার 817। মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 615। মুসলিম শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড, 479 পৃষ্ঠা। মিশকাত শরীফ ভারতীয় প্রিন্ট, 364 পৃষ্ঠা। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 24316। এতগুলি হাদিস আছে। আলহামদুলিল্লাহ, এতগুলি বিশুদ্ধ সনদের হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। এক ওয়াহাবী মৌলবি বলছে হালুয়া মানে হালুয়া নয়, বলছে কি? বলছে হালুয়া মানে মিষ্টি খাদ্য। হালুয়া মানে মিষ্টি খাদ্য, আবিধানিক অর্থ। আচ্ছা বলেন, আমাদের মা বোনেরা হালুয়াটা তৈরি করে তো এটা লবণাক্ত? হ্যাঁ, মিষ্টি। লবণাক্ত তো নয়, টক তো নয়, তেতো তো নয়, কি মিষ্টি? যদি হালুয়া শব্দের আবিধানিক অর্থ, ডিকশনারিতে অর্থ, লুগাতে অর্থ মিষ্টি খাদ্য যদি হয়, তাহলে হালুয়াও মিষ্টি। সুতরাং হালুয়া খাওয়াও জায়েজ, জায়েজ, জায়েজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালুয়া খাওয়া না জায়েজ নয়, বেদাত নয়। হালুয়া খাওয়া সুন্নাত, সুন্নাত, সুন্নাত। আরবিতে বলে হালুয়া, উর্দুতে বলে হালুয়া, হিন্দিতে বলে হালুয়া, ফার্সিতে বলে হালুয়া, বাংলাতে বলে হালুয়া। এ বেরাদার আল ইসলাম, আপনাদেরকে বলতে চাই, সুতরাং সবে বারাত পালন করুন। 14-15 তারিখ রোজা রাখুন। 14 তারিখ দিবাগত রাত্রি জাগরণ করে ইবাদত করুন। আর হালুয়া তৈরি করে ফাতিহা দেন, নজর নিয়াজ করেন।
পরিবারবর্গ সন্তানাদিদেরকে খাওয়ান, ফকির মিসকিনকে দান করেন, এ বেরাদার বন্ধু বান্ধবকে খাওয়ান। এ বেরাদার আল ইসলাম, হালুয়া খাওয়া যায়, কেউ করে কুমড়োর হালুয়া, কেউ করে পেঁপের হালুয়া, কেউ করে বাদামের হালুয়া, কেউ করে ছোলার হালুয়া, কেউ করে ডিমের হালুয়া, কেউ করে গাজরের হালুয়া, কেউ করে কুমড়োর হালুয়া, কেউ করে ময়দার হালুয়া, কেউ করে সুজির হালুয়া, কেউ করে আটার হালুয়া। এই পাগলের দল জানে না, আমাদের মা বোনেরা করতেও জানে, আর আমরা খেতেও জানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে, মসলাক আলা হযরতের উপর কায়েম ও দাইম যেন রাখেন। অনুরোধ করব, যারা এখনো মুরিদ হননি, একটা কামেল পীর পেয়েছেন, আমার আলা হযরতের চশমা চেরাগ গুলে গুলজারে রাজবিয়াত এর প্রস্ফুটিত ফুল আজকে আলহামদুলিল্লাহ আপনাদের ঘেরার সরজমিনে এর পূর্বেও এসেছেন, আর আজকেও আবার বহু কষ্ট করে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সহি সালামত রাখেন। এবার হুজুর আলোচনা হবে, এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম। বলেন, পাগড়িটা হয়তো একটা হুজুর। হ্যাঁ, এখনই তো। বারাদান ইসলাম, আপনারা জিনার অপেক্ষায় এতদিন ধরে, এতক্ষণ ধরে বসে আছেন, হুজুর ইনার চেহারা দেখাটা হচ্ছে সওয়াব নেকির কাজ। বারাদান ইসলাম, ইনার চেহারাকে দেখুন। আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা মুরিদ এখনো হননি, আমরা এই দস্তারবন্দির কাজের পরেই আমরা এখনই ওনার হাতে যারা বাইত হবেন, আপনারা একটু আগে দিকে আসবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের দস্তারবন্দির কাজ আমরা শুরু করছি। দেখেন, আমাদের মাদ্রাসাতে মাশাআল্লাহ আপনাদেরই প্রচেষ্টায়, আপনাদেরই দানের ওসিলায় আজকে হচ্ছে মাদ্রাসা এতটা হচ্ছে, মানে এত বড় যে মাদ্রাসাকে আপনারা তৈরি করেছেন। এখান থেকে মাশাআল্লাহ এত বড় হাফিজে কোরআন তৈরি হচ্ছে, যেটা আপনাদেরকে কিছুক্ষণ পূর্বে সেটা আপনারা দেখতে পেলেন, যে এক জায়গায় বসে ফজর থেকে শুরু করে এশার আগে আগে হচ্ছে পুরা কোরআন শরীফকে বিনা দেখে বৈঠকে শোনা হয়েছে। মাশাআল্লাহ, এখানে হচ্ছে সব রকমের শিক্ষা দেওয়া হচ্ছে। আপনারা অনেক দিন ধরে এই মাদ্রাসা দেখতে পাচ্ছেন, খুবই এখানে চেষ্টা করে, কষ্ট করে এখানে ছেলেদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। আজকে যে শিক্ষাটা আপনারা এখানে দিচ্ছেন বা পাচ্ছেন, আমি আশা করি পার্শ্ববর্তী মাদ্রাসাতে এই শিক্ষাটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, যেটা হচ্ছে এই ঘেরামোর মাদ্রাসায় হচ্ছে। যাই হোক, এখন হচ্ছে আমরা হাফিজ শাহজাহান আলম, পিতা আসকান্দার, জিনাকে প্রথমে আমরা পগড়ি দিচ্ছি, যে এক বৈঠকে পুরা কোরআন শরীফ বিনা দেখে শুনিয়েছে। ইনার নাম হচ্ছে হাফিজ আজমাল হোসেন, তার বাবার নাম হচ্ছে কফিল উদ্দিন, ইসলামপুর, উত্তর দিনাজপুর। ইনি একটা বিশাল রেকর্ড তৈরি করলেন, যে এক বৈঠকে বসে বিনা দেখে ফজরের পর থেকে এশার নামাজের পূর্বেই সেটা হচ্ছে খতম করে দিয়েছে পুরা কোরআন শরীফ বিনা দেখে। মাশাআল্লাহ, আপনারা এটা হচ্ছে আপনাদের সহযোগিতায় এই ঘেরামোর মাদ্রাসায় বিশাল বড় একটা হচ্ছে এখানে
একটা শিক্ষা প্রদান দেওয়া হচ্ছে, এনার জন্য সকলে দোয়া করবেন। তারপরে হচ্ছে হাফিজ শাহজাহান আলম, বাবার নাম হচ্ছে আসকান্দার, পারগাঁও, করণদিঘি, উত্তর দিনাজপুর। আপনাদের উত্তর দিনাজপুরের সরজমিন থেকে হাফিজে কোরআন মোহাম্মদ শাহজাহান আলমকে পগড়ি পড়াচ্ছেন। আপনারা দেখুন। শুরু থেকে আলিফ বা থেকে সে হচ্ছে এখানেই শুরু করেছেন, এখানেই শেষ করলেন। 2 বছরে কোরআন শরীফকে হিফজ শুরু করেছেন, 2 বছরে খতম করলেন। মাশাআল্লাহ। এরপরে হচ্ছে এমন একজন হাফিজ তৈরি হবে এবং আলিমও তৈরি হবে, দেখবেন। এনার হচ্ছে প্রশংসা আমরা নিজেরাই হচ্ছে ওস্তাদি গণের করছি। তৃতীয় হচ্ছে হাফিজ রেজওয়ান আলম, বাবার নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ আফতাব আলম, বালগঞ্জ কাটিয়াহার রহনেওয়ালা। এনার হচ্ছে অবশ্যই আপনারা কাটিয়াহার থেকে এসে হচ্ছে এই দেখুন আমাদের ঘেরামোর মাদ্রাসায় আজকে হাফিজে কোরআন, সে পুরা কোরআন শরীফকে সে মুখস্থ করে নিয়েছে, সিনার মধ্যে রেখে দিয়েছে। রেখে আজকে হচ্ছে তার মাথার মধ্যে কত খুশ নসিব যে আমাদের খানদানে আল্লাহ হজরতের একজন হচ্ছে সে চশমা চেরাগ, যে হচ্ছে আলো ফুটফুটতে হচ্ছে, তার হাত দিয়ে আজকে হচ্ছে পগড়ি বানা হচ্ছে, মাথার মধ্যে তাজ পরা হচ্ছে। মাশাআল্লাহ। আপনারা সকলে আজকে হচ্ছে এই দৃশ্য দেখতে আছেন। আর আমরা হচ্ছে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। এখন হচ্ছে হাফিজ ও কারি মৌলানা গোলাম নসর সাহেব মিসবাই সাহেব, ইনাকে এখন পগড়ি দেওয়া হচ্ছে। আমাদের এখানে একটা সিলসিলা আছে যে স্টাফদেরকেও এখানে হচ্ছে ছাত্রদের মানে সঙ্গে সঙ্গে এখানে পগড়ি দেওয়া হয়, তাজ দেওয়া হয়। কারণ একটা হচ্ছে এখন হচ্ছে মৌলানা মোহাম্মদ কাইফি রেজা মিসবাই সাহেব, ইনাকে পগড়ি দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আপনারা এই দৃশ্য দেখছেন, এটা হচ্ছে বিশাল বড় একটা হচ্ছে তাজ। ইনার হাতে মানুষ যখন হচ্ছে কোনো আলিম হোক হাফিজ হোক কারো যদি হাত পড়ে যায় বিশাল একটা সৌভাগ্য। যারা হচ্ছে আমরা পীরকে মানি না, হাতটা ধরলে মনে হচ্ছে আমাদের মন ভরে যায় কোনো মুর্শিদের, কোনো হচ্ছে আল্লাহর ওলিদের। এনার হাত মাথায় পড়া মানে কি বিশাল বড়। ইনি माशाअल्लाह सुबहानल्लाह। अभी आप देख रहे हैं कि हुजूर तौसीफ़ मिल्लत के मुक़द्दस हाथों से असातिज़ा इकराम की ताज पोशी की जा रही है। ये ऐसी वैसी हस्ती नहीं है बल्कि ख़ानदान हुजूर आला हज़रत के चश्मो चराग़। इन हस्तियों को देखने के लिए लोगों की आँखें तरसती है। आप लोग खुश नसीब हैं कि अल्लाह तबारक व तआला ने सरकार हुजूर मुफ्ती आज़म हिंद के मुरीद और इस मदरसे को डोनेट करने वाले के साहबजादे उस्मान गनी साहब के ज़रिए इस अजीम हस्ती को देख रहे हैं अपने माथे की आँखों से। अल्लाह तबारक व तआला का शुक्र अदा करें और उनके चेहरे की ज़ियारत कीजिए। अभी ताजपोशी की जा रही हमारे मदरसा के हेड मौलाना हज़रत हसन नज़ा साहब क़िबला की। ये इन असातिज़ा की मेहनतों का नतीजा है कि हुजूर के हाथों इनके सर पे हर साल तो नहीं लेकिन इस साल उनके सर पे ताज बांधा जा रहा है।
जो लोग मुरीद नहीं हुए हैं उनके लिए गोल्डन चांस है, बेहतरीन मौका है। इन अजीम हस्तियों से मुरीद होने के लिए लोग दूर दराज से जाते हैं। ये अजीम हस्ती खुद आपके पास चल के आई है, तो आपके पास बेहतरीन मौका है। जो लोग मुरीद नहीं हुए हैं वो सरकार हुजूर आला हज़रत के सिलसिले से जुड़ जाएं, और ये बेहतरीन मौका है। सरकार हुजूर आला हज़रत की ज़ात से कौन नहीं वाकिफ़ है, उसी ख़ानदान के चश्मो चराग हैं। इनके चेहरे की रौनक बता रही है कि ये किस अजीम ख़ानदान से ताल्लुक़ रखते हैं। आप लोग जो भी, मेरी माँ बहनें या मेरे भाई बुज़ुर्ग लोग, जो लोग भी मुरीद नहीं हुए हैं, मुरीद हो जाएं। ख़वातीन स्त्री हजरात आगे नहीं आएंगी। आप लोग पहले बैठ जाइए, सब काम होगा। बिरादरान इस्लाम, सामीन किराम, बानिए मदरसा आला हजरत गौसिया जनाब उस्मान भाई, नाज़िम आला मदरसा आला हजरत गौसिया हसनैन भाई साहब किबला, पीरे तरीक़त रहबरे राह शरीयत गोले गुलजारे रज़वियत नबी राय आला हजरत शहज़ादाए रैहान मिल्लत हजरतुल अल्लाम हजरत अल्लामा मौलाना मुफ्ती मोहम्मद तौसीफ रज़ा खान साहब किबला, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला बरकातहू। बिरादरान इस्लाम, आप पर हम बहुत बड़े खुश नसीब है कि जश्न दस्तारे बंदी का मंजर भी आप समाअत किए हैं, और असतिज़ाए किराम की भी